আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন সৌদি আরবের ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা। আবার অনেকেই গতকাল দেখলাম যে আমাদেরকে প্রশ্ন করছেন লাইভে যে 100 রিয়ালের ইকামা কেন হচ্ছে না, অমুক বলছে তমুক বলছে, ছোটো মুআসসাসা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে এই দুইটা বিষয় ক্লিয়ার করে দিব। আমার প্রত্যেকটা তথ্য কোনো না কোনোভাবে কারো না কারো উপকারে আসে। প্রথমত, আমরা সৌদি আরবের ভিসার যে সমস্যাটা চলছে সেটা নিয়ে একটু কথা বলি। এটা নতুন নয়, মাস দেড়েক আগ থেকেই শুরু হয়েছে। সিস্টেম থেকে অটোমেটিক ভিসাগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। এমনকি আমার খুব পরিচিত একজন লোক, সে মাসখানেক আগে ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিল, জেদ্দা এয়ারপোর্ট থেকে তারা ফেরত পাঠিয়েছে। সিস্টেমে তার ভিসা নাই, ভিসা অ্যাম্বাসি থেকে ভিসা দিয়েও দিয়েছে, এমন হাজার হাজার ভিসাতে সমস্যা হয়েছে। আবার অনেকে ওকালা দিয়েছে, সে ভিসাও নেই। আবার অনেকের ভিসা দেশে পাঠানোর পরে সিস্টেমে নেই। এটা কেন? এটা মূলত হলো ওই যে সদর বদর করে ভিসা উঠিয়েছে। সবসময় তো আর সিস্টেমকে ধোঁকা দেওয়া যায় না। ধোঁকাদাড়ি কিন্তু সৌদিতেও চলে। সৌদি না রেখে কোটা না উন্মুক্ত করে ভিসা যারা তুলেছে তাদের ভিসাগুলো অটোমেটিক্যালি সিস্টেম থেকে মুছে গেছে। ওই ভিসাগুলো তারা সিস্টেম উঠিয়ে দিয়েছে, এগুলার কোনো সিস্টেমেই আপডেট পাবেন না। এটা হলো ওই যে ছোটো মুআসসাসাগুলো অথবা মাজারে মুআসসাসা খুলে সৌদি ঢুকায় নাই, বিভিন্ন ওয়াস্তা মারফতে বা এই সেই করে ভিসা বের করছে। আবার অনেক মুআসসাসা আছে, একটা মুআসসাসা থেকে 100, 150, 200 মুআসসাসা বানাইছে। একটা মুআসসাসা খুলছে, এর থেকে 100, 150, 200 বানাইছে। ওই ধরনের মুআসসাসার ভিসাগুলোতেই সমস্যা হচ্ছিল। যারা কোম্পানির ভিসা পাঠিয়েছে, যাদের মুআসসাসায় সব কিছু ঠিক আছে, কোটা ঠিক আছে, ওদের পাঠানো ভিসাতে কোনো সমস্যা হচ্ছে না। ক্লিয়ার? এইগুলো ভিসার সমস্যা, কোনো ভিসা বন্ধ হয়নি, ভিসা সমস্যা দেখা দিয়েছে। এবার আসুন, 100 রিয়ালের মুক্তবল আমেল আসছে না কেন, বন্ধ হয়ে যাচ্ছে কেন, যারা প্রশ্ন করেছেন। দেখুন, ছোটো মুআসসাসা সর্বশেষ সময় হলো 2028 সাল পর্যন্ত। একবার সৌদি সরকার কোনো কিছু ঘোষণা দিলে সেটা কিন্তু ক্যান্সেল করে না। সো 28 পর্যন্ত নিশ্চিন্তে ছোটো মুআসসাসা চালু থাকবে। এরপরে হয়তো নতুন করে সময় বাড়াবে, হয়তো বা নতুন কোনো সিস্টেম আসবে। কিন্তু আপনাদেরকে যারা তথ্য দিচ্ছে যে 100 রিয়াল নামছে না, ছোটো মুআসসাসা বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, আসলে বিষয়টি এমন নয়। মূলত একটা কফিল তার মুআসসাসায় 100 রিয়াল নামানোর জন্য বেশ কিছু শর্ত থাকে। আরবি বছরের প্রথম দিন থেকে আরবি বছরের শেষ দিন পর্যন্ত 1 বছরের মধ্যে একটা ছোটো মুআসসাসায় 4টা 100 রিয়ালের কার্ড তামেল আসে। কফিল নিজেও চাকরি করতে হবে, অন্য একজন সৌদিকে সেখানে নিয়োগ দিতে হবে। তবে খেয়াল থাকবে তো, কফিল নিজেও চাকরি করতে হবে, আরেকজনকে নিয়োগ দিলে 1 বছরের 4টা, আরবি বছরের শুরুর দিন থেকে আরবি বছরের শেষ দিনের মধ্যে এই 4টা কেউ যদি ইউজ করে ফেলে, তাহলে পরে যদি কারো আকামা শেষ হয় সেক্ষেত্রে আর 100 রিয়ালে ইকামা করা সম্ভব হয় না, কারণ বাজেটই হলো 4টা। সো আপনাদেরকে যারা বলছে তারা বলতে দিচ্ছে। এখন কথা হলো, আমাদের কফিল আপনার কফিল নামায়নি 100 রিয়াল, তাহলে 9600 রিয়াল আসে কেন? এই 9600 রিয়াল আসার পিছনে অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে প্রধান কারণ থাকে কফিলের যদি নিতাকাত সিস্টেম ঠিক না থাকে, সৌদি যদি নিয়োগ না দেয়, এই কারণে কিন্তু 100 রিয়ালের জায়গায় 9600 রিয়াল আসে। আবার ওই বললাম না, 100 রিয়ালের 4টা শেষ হয়ে গেলে নতুন আরবি বছর আসা পর্যন্ত আপনি যদি আকামা করতে চান 4টার পরে, তখন 9600 রিয়াল দিয়ে করতে হবে। এই হলো মূল কাহিনী। আবার অনেকেই বলেন যে আমার কফিলের তো লোকে হলাম 2 জন 3 জন, একটা তো থাকার কথা। চাইলে একটা 2 জনকে এক লোককে 2টা 100 রিয়াল মুক্তবল আমেলে দেওয়া যায়, সম্ভব, এবং দিচ্ছে সেটা। ক্লিয়ার? আশা করি আপনারা এরপরে আর বিব্রত হবেন না, আপনাদের উপকারে আসবে তথ্যগুলো। ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।